সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তা আমি অনেক দিন পর বলতে গেলে আমি প্রায় 1.5 বছর পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আমার ব্লগ করা হয়ে উঠছে না, সেটা কেন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা হয়তো ভাবছো আমি কোথা থেকে ব্লগটা স্টার্ট করছি, তা সব কিছুই তোমাদের বলবো। আমরা এই রুমটা নতুন নিয়েছি, তাই ভাবলাম এই রুম থেকে আমি স্টার্ট করব। আসলে আমি আগে যেই রুমটা থাকতাম ওই রুমে আমার নেটওয়ার্ক প্রবলেম হতো, তাই এই কারণে করা হয়ে উঠতো না, তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না, আর তোমাদের আমি ইউটিউব লাইভেও আসতে পারতাম না, খুব খারাপ লাগতো। তা ভাবলাম তোমাদেরকে আমি এখান থেকে আজকে থেকে স্টার্ট করলাম। আমি এই রুমে এসেছি, আমি এই মাসেই ঢুকলাম। তা তোমাদের সব কিছু রুমটাও শেয়ার করাবো, যতটুকু পেরেছি গুছিয়েছি নিজের মতো করে, যেটুকু পারলাম তা সেইটুখানি শেয়ার করবো। তোমরাও জানাবে কিরকম লাগছে। তা চলো আমি এখান থেকে শুরু করছি। আমাদের গেট থেকে আসলে রুমটা অনেকই বড়, আমাদের একটা রুম রয়েছে। আর একটু ইগনোর করো, কারণ আমাদের পাশের ফ্ল্যাটে একটা কুকুর রয়েছে, তাই চেঁচাচ্ছে। তা সবার প্রথমে আমাদের এখানে মেন যে ঢোকার গেট সেটা রয়েছে। আমাদের একটাই রুম সেপারেট রয়েছে, মানে কিচেন আছে রুমের মধ্যে, সব তো তোমাদের দেখাচ্ছি, চলো দেখতে থাকো। সবার প্রথমে এখানে যেটা রয়েছে এটা হলো জল, আর এটা ইগনোর করে দিও কারণ এটা বাঙালিদের অভ্যাস, কোনো জামা প্যান্ট না রাখলে হয় না। আসলে অ্যাকচুয়ালি ছাদে চাদরটা মেলা হয়েছিল, অ্যাকচুয়ালি শোকায়নি, তো তাই এখানে আপাতত মিলে রেখেছে আমার মা। তারপরে সবার প্রথমে রয়েছে এখানে একটা ফ্রিজ, দেখতেই পাচ্ছ। ফ্রিজটা তো দেখেছো আমার মায়ের বাড়িতে। তা ফ্রিজে কী কী আছে দেখাচ্ছি তোমাদের অবশ্যই, দেখো। আপাতত ফ্রিজে সেরকম কিছু নেই। এখানে কি রেখেছে মা, আচ্ছা এখানে মাছ ফাছ রেখেছে, আর এখানে মিষ্টি দই শাক সবজি যা আছে সব সবজি ফবজি ভরে রাখা রয়েছে। আসো দেখাচ্ছি। এই যে হলো আমাদের সুন্দর একটা খাট গোছানো রয়েছে। তা আমাদের খাট সবসময় এরকমভাবে গোছানোই থাকে। আমার যতটুকু পেরেছি আমি সুন্দরভাবে সাজিয়েছি, দেখতেই পারছো সব কিছু। তা এই যে সব 1-2 দিনের মধ্যেই আমার সাজানো রয়েছে। এখানে আমার একটুখানি ঘর সাজাতে খুব ভালোই লাগে, তোমরাও জানিও কীরকম হয়েছে। তারপরে রয়েছে এই সাইডে রয়েছে একটা আলমারি, মানে খাটের এই সাইডে রেখেছে আলমারিটা। আর এইটা হলো আমার একটা পুতুল। তা জানোই মেয়ের একটু পুতুল বেশি ভালোবাসে, এই পুতুল রয়েছে। আর এটাও দেখালাম তোমাদেরকে, এখানে একটা ছোট্ট পুতুল রেখেছে। আর এই ওয়ার্ড্রপটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, তা খুবই সুন্দর জিনিস, আমি এখনো পর্যন্ত মিশো থেকে কিছু ঠকিনি। আর এখানে একটা চেয়ার রেখেছি বসার জন্য একটুখানি। আর এখানে একটা রয়েছে স্ট্যান্ড ফ্যান। স্ট্যান্ড ফ্যানটা রয়েছে একটু হাওয়া খাওয়ার জন্য, কারণ উপরের পাখাটা সবসময় চালাই না, ফ্যানটাই বেশিরভাগ চলে আমাদের ঘরে। আর জানো তো স্ট্যান্ড ফ্যানটা খুব হাওয়া, কিনেছি এই বছরই, এই গরমের জন্য কিনেছিলাম। তারপরে এখানে রয়েছে এখানে খুব সুন্দর একটা জানলা রয়েছে, আর এই জানলায় আমি ফুলগুলো সাজিয়ে রেখেছি, সব দেখতেই পাচ্ছ তোমরা। আর এই সাইডে রেখেছি ঠাকুর, তোমাদেরকে তো এগুলো শেয়ার করেইছি। আর এইখানে রয়েছে হলো আমাদের কিচেন। এখানে আমি যা যা খাই সবই রয়েছে এগুলো। আর এখানে বাসনটা খুব সুন্দর, বাসনে একটা র্যাক রাখা হয়েছে, বাসনটা সাজিয়ে রাখা হয়েছে। এখানে মশলাপাতি যা লাগে সব সাজিয়েছি। আর এই যে তেল ওভেন রয়েছে। আর এটা হলো আমাদের বেসিন আছে, আর এই যে যা যা থাকে যাবতীয় কিচেনে। আর এখানে রয়েছে একটা জানলা, আমাদের একটা ওয়াশরুম, যেটা সবার ঘরেই থাকে, তা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে যে আমাদের কিরকম লেগেছে সেটা বলো ওয়াশরুমটা। তা এই যে যা যা থাকে ওয়াশরুমে আর কি, এই যে। আর বলতে পারো সব আমার জিনিসই সব ভরে গেছে, মায়ের জিনিস বাদে সব সাজিয়ে রেখেছি। এটাও আমার মিশো থেকে অর্ডার করা, আর এটাও মিশো থেকে অর্ডার করা, এগুলো আমি নিজে সব লাগিয়েছি অর্ডার করে। আর যা যা থাকে দেখে বুঝতেই পারছো। এইখানে যে এত সুন্দর একটা ঘড়ি দেখছো, এই ঘড়িটাও আমি মিশো থেকেই অর্ডার করেছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর সত্যি খুব কম দামেও পেয়ে গেছিলাম আমি ঘড়িটা। তোমাদের সাথে আমি বলছিলাম আমি একটা সারপ্রাইজ দেবো, সারপ্রাইজটা কি সেটা বুঝতে পেরে গেছো। আর আমার অবস্থা বুঝতেই পারছো, ব্লগ করলে কি হয়, পুরো ঘেমে গেছি। আর এইবার থেকে আমি তোমাদেরকে ব্লগ দেওয়ার আমি চেষ্টা করবো, আর তোমরাও আমাকে কমেন্ট করবে যে তোমরা কীরকম ধরনের ভিডিও চাইছো আমার থেকে। অবশ্যই আমি সেই ভিডিওগুলো তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব। আমার এখানে আর কোনো নেটওয়ার্ক কিছুর প্রবলেম নেই। অ্যাকচুয়ালি হলো আমার ফোনটা হলো 5G ফোন, আমি আগে যেখানে থাকতাম ওখানে আমার 4G হয়ে যেত, ওই জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো। তা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও। আবার নেক্সট ব্লগে আসবো, তখন ভালোভাবে তোমাদেরকে রুমটা পুরোপুরি গুছিয়ে আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কীরকম ধরনের ভিডিও যাচ্ছে সেটাও কিন্তু আমাকে তোমরা কমেন্টে অবশ্যই। তা আমি চ্যালেঞ্জ ভিডিও দেবো, আমি অনেক ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে। তা চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। এইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, শুধু এইটুখানি তোমরা জানিও কীরকম লাগলো আমার রুমটা, ভালো লেগেছে না খারাপ, কীরকমভাবে গুছিয়ে রেখেছি সেটাও তোমরা জানিও। তা চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।